1, 2, 3, 4. ওপেন নিউ পসিবিলিটিস এই স্লোগান নিয়ে ডিজিআই বাজারে নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন আঙ্গিকে নতুন রূপের একটি ড্রোন ডিজিআই ফ্লিপ। ইয়েস, এই প্রথম আমরা এক্সপেরিয়েন্স করতে যাচ্ছি ফোল্ডেবল ড্রোন, যেটা বিগিনারদেরকে টার্গেট করে বানানো হয়েছে। মূলত যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন বা সোলো ট্রাভেল করেন বা ঝামেলা কমাতে চান, খুব একটা বেশি ঝামেলা চাচ্ছেন না, তাদের জন্য কিন্তু এই ড্রোনটি অনেক বেশি পারফেক্ট। তবে কেন এত পারফেক্ট এটা জানতে হলে আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। হ্যালো, আমি সালাউদ্দিন আহমেদ রাজু, আর আজকে আমি কথা বলবো ডিজিআই ফ্লিপ এই ড্রোনটি নিয়ে। তো এই ড্রোনটির উপরের দিক থেকে যদি খেয়াল করে দেখতে এরকম লাগবে, আর নিচের দিক থেকে দেখতে এরকম লাগবে। আর এটাকে ফোল্ড করলে সম্পূর্ণ নতুন একটি লুক পাওয়া যাবে, যেই লুকটি আগে আমরা কখনো কোনো ড্রোনেই দেখিনি। তো মূলত এই ড্রোনের যে প্রপেলারগুলো রয়েছে, এই প্রপেলারগুলোকে সিকিউর রাখার জন্য, সেফ রাখার জন্য, যেন কোনো কিছুতে বাড়ি না খায়, এই কারণেই আসলে এই সাইড দিয়ে গার্ডগুলো দেওয়া রয়েছে। এবং এই গার্ডগুলো কিন্তু অনেক সময় আমরা যখন দেখি যে খুলতে হয় বা লাগাতে হয়, সেটা আবার আরেকটা ঝামেলা। সো এই ঝামেলাটাকে রিমুভ করার জন্যই একেবারে বিল্ট ইন গার্ড সেট করা হয়েছে। কিছুদিন আগে কিন্তু ডিজিআই নিও নামে আরেকটি ড্রোন রিলিজ হয়েছিল, যেটাতেও কিন্তু এরকম গার্ড ছিল প্রপেলারের সাথে, বাট সেটার প্রপেলারগুলো ছোট হওয়ার কারণে সেটাকে আসলে ফোল্ড করা লাগতো না, সেটা ওইভাবেই ফিক্সডভাবেই বানানো হয়েছিল। বাট সেটাতে একটা প্রবলেম ছিল, যেহেতু সেটার প্রপেলারগুলো ছোট ছিল, সো সেটা বাতাসে আসলে স্টেবল থাকতে পারতো না, অনেক কাঁপাকাঁপি করতো। তো এই প্রবলেমটা সলভ করার জন্যই আসলে এই ড্রোনে পাখাটাকে বড় করা হয়েছে এবং এটার সাথে গার্ড দেওয়া হয়েছে এবং গার্ডটাকে ফোল্ড করে রাখা হয়েছে। সো যেহেতু এটার প্রপেলার এখন বড়, সো এটা কিন্তু এখন অনেক বেশি স্টেবল থাকবে। স্ট্যান্ডার্ড এবং ফ্লাইমোর কম্বো এই দুইটা ভেরিয়েন্টে আপনারা ডিজিআই ফ্লিপ ড্রোনটি পেয়ে যাবেন। আমি সাজেস্ট করবো ফ্লাইমোর কম্বোটা পারচেস করতে, কারণ এখানে এক্সট্রা ব্যাটারি থাকে। সো যেহেতু এক্সট্রা ব্যাটারি থাকবে, আপনি কিন্তু একটা চার্জে থাকলেও আরেকটা দিয়ে আপনি ফ্লাই করতে পারবেন বা আপনি রিল্যাক্সে ফ্লাই করতে পারবেন। আর একটা ব্যাটারি যদি আপনার থাকে, লাইক আপনি যদি স্ট্যান্ডার্ড ভার্সনটা পারচেস করেন, তাহলে কিন্তু একটা ব্যাটারি শেষ হয়ে গেলে আপনাকে সেটা চার্জের জন্য আবার ওয়েট করতে হবে। সো এটা আসলে আপনি যখন কোনো কাজে যাচ্ছেন, ট্রাভেলে যাচ্ছেন বা শ্যুটে যাচ্ছেন, এটা একটা ঝামেলা হতে পারে। যাই হোক, আমরা এখন এই এয়ারক্রাফটের একটু বিস্তারিত জানবো। তো প্রথমে আমি বলবো এই ড্রোনটি 249 গ্রামের একটি ড্রোন, যেটা বিগিনারদেরকে টার্গেট করে বানানো হয়েছে। এবং এটার মধ্যে অ্যাজ ইউজুয়াল আপনি স্পোর্টস মুড, নর্মাল মুড অথবা সিনে মুড, এই তিনটি মোডেই কিন্তু এটাকে অপারেট করতে পারবেন। ডিজিআইয়ের ভাষ্য মতে এই ড্রোনটি একটানা 31 মিনিট ফ্লাই করবে। তবে আমরা জানি যে সবসময় যে কোনো কোম্পানি যখন এরকম কোনো কিছু ক্লেম করে, তারা সাধারণত সবথেকে কম পাওয়ার ইউজ করে সবথেকে বেশি রান টাইমটাই পাবলিশ করে। সো সেই ক্ষেত্রে বলা যেতেই পারে ইউজের উপরে ডিপেন্ড করে এই যে 31 মিনিট তারা বললো, এটা হয়তো বা কিছুটা কম বা বেশি হতেই পারে। এবং এটার ম্যাক্সিমাম ফ্লাইট ডিস্টেন্স হচ্ছে 24 কিলোমিটার। তবে এক্ষেত্রেও আমি বলবো আবহাওয়া এবং ইউজের উপরে ডিপেন্ড করে এটা কিছুটা কম বেশি হতেই পারে। I'm only here for the party. Trust me, we're just getting started. The sound, the vibe, the vibe. I feel so alive. I feel so alive. ওয়েল, সো আমরা এখন এই ড্রোনটির ক্যামেরা নিয়ে কথা বলবো। তো এই ড্রোনের সাথে যে ক্যামেরাটি রয়েছে, এই ক্যামেরার সেন্সর হচ্ছে 1/1.3 ইঞ্চি। এটার ফিল্ড অফ ভিউ হচ্ছে 82.1 ডিগ্রি, আর ইকুইভ্যালেন্ট হচ্ছে 24 mm। অ্যাপারচার হচ্ছে f1.7, আর ফোকাস হচ্ছে 1 মিটার টু ইনফিনিটি। 82.1 ডিগ্রি অ্যান্ড 24 mm, দ্যাট মিনস আমরা ওয়াইড একটি ভিউ পাচ্ছি। এবং অ্যাপারচার হচ্ছে 1.7, দ্যাট মিনস আমরা লো লাইটেও কিন্তু অনেক ভালো ফুটেজ পাবো বা ছবি পাবো। আর ফোকাস যেহেতু 1 মিটার টু ইনফিনিটি, সো ইনফিনিটি আসলে সব ড্রোনে রয়েছে, বাট যেহেতু এটা 1 মিটার, সো আপনি অনেক কাছে থেকেও আসলে ফোকাসটা পাবেন। তবে এই ড্রোনটি দিয়ে আপনারা ম্যাক্সিমাম 48 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন, যেখানে ছবিতে অনেক বেশি ডিটেলস থাকবে। তবে আপনি যদি চান যে না, আমি এত বড় ফাইল সাইজ সহ ছবি তুলবো না, আমি ছবির সাইজটাকে একটু ছোটো করে নিয়ে আসবো, সেক্ষেত্রে আপনারা 12 মেগাপিক্সেলেও কিন্তু ছবি তুলতে পারবেন। ভিডিওর ক্ষেত্রে আপনি 4K বা HD যেটাতেই শ্যুট করে থাকে না কেন, আপনি 100 FPS পাবেন। অর্থাৎ আমরা জানি FPS যত বেশি হবে, স্লো মোশন কিন্তু তত ভালো হবে। সো যেহেতু আমরা এখানে 100 FPS পাচ্ছি, সো আমরা কিন্তু যথেষ্ট স্লো করতে পারবো আমার ফুটেজকে। আর ভিডিওর কালার আপনি যদি চান, চাইলে এখানে আপনি D-Log-এও শ্যুট করতে পারবেন, হুইচ ইজ D-Log-M অ্যাকচুয়ালি। আর আপনি যদি চান যে না আপনি নর্মালে শ্যুট করবেন, সেটা তো পারবেনই। এবং আপনি চাইলে হরিজন্টাল বা ভার্টিক্যাল যেভাবে খুশি সেভাবেই ছবি বা ভিডিও তো নিতেই পারছেন। যারা একা একা ট্রাভেল বা কন্টেন্ট তৈরি করে থাকেন, তাদের জন্য ওএআই সাবজেক্ট ট্র্যাকিং তো থাকছেই, এমনকি আপনি চাইলে মোবাইলে ভয়েস কমান্ডের মাধ্যমেও এটাকে কন্ট্রোল করতে পারবেন।
যেহেতু আমার চ্যানেলটি অনেক ছোট, সো স্পন্সর পাওয়া একটু টাফ, যার কারণে প্রোডাক্টটি আমি হাতে পাইনি এবং প্র্যাকটিক্যালি হাতে কলমে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারছি না। তবে আপনাদের ভালোবাসা আসলে যেভাবে বাড়ছে, আমি নিশ্চিত খুবই সুন, ভেরি সুন আমার চ্যানেলটি ভালো একটি পজিশনে যাবে এবং তখন ইনশাআল্লাহ আমি স্পন্সর পাবো। প্রোডাক্টগুলো হাতে পেলে আমি আরও সুন্দরভাবে ইন ডেপথে রিভিউগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আর সত্যি বলতে এই ড্রোনটির চারপাশে কোনো সেন্সর নেই, শুধুমাত্র নিচে একটি সেন্সর রয়েছে যেটা হচ্ছে ল্যান্ডিংয়ের সময় সাপোর্ট দেবে, আর সামনের একটি সেন্সর রয়েছে যেটা হচ্ছে আপনার এই ড্রোনের সামনে যদি কোনো অবস্টাকল থাকে সেটাকে আইডেন্টিফাই করতে পারবে। সো ফ্লাই করার সময় ড্রোনটা অনেক বেশি সেফ থাকবে। তবে যেহেতু এটার সাইডে কোনো প্রকার সেন্সর নেই, সো ড্রোনটি যদি সাইডে যায় তাহলে কিন্তু হয়তো গাছে বা যদি কোনো কিছু থাকে, দেয়াল হোক বা হোয়াট এভার, সেটার সাথে বাড়ি খাবার একটা চান্স রয়েছে। তবে যেহেতু এই ড্রোনটি আসলে গার্ড রয়েছে, সো এটা ক্র্যাশ করার চান্স খুবই কম। এটা হয়তো বা বাড়ি খেয়ে আবার সেটা আবার রিপজিশন হয়ে যাবে এবং শ্যুটটা কন্টিনিউ করতে পারবে। রিমোট কন্ট্রোল দিয়ে তো আপনি এই ড্রোনটি অপারেট করতেই পারবেন, তবে আপনি যদি ঝামেলা কমাতে চান আপনি চাইলে ইজিলি আপনার মোবাইল দিয়েও এটাকে ইউজ করতে পারবেন। আর যদি মোবাইলটাও আপনার কাছে অনেক বেশি ঝামেলা মনে হয়, চাইলে আপনি জাস্ট সিম্পলি এটাকে হাত দিয়েই কন্ট্রোল করতে পারবেন এবং এটাতে বেশ কিছু মুড রয়েছে, লাইক সার্কেল, বুমেরাং, রকেট, ড্রোনি। এই ফুটেজগুলো কিন্তু আপনারা খুব সুন্দরভাবে সিনেমাটিক ওয়েতে নিয়ে নিতে পারবেন। যদিও এটার সাথে 2 GB বিল্ট ইন স্টোরেজ রয়েছে, তবে আমি সাজেস্ট করবো আপনারা আরেকটি এক্সটার্নাল মেমোরি কার্ড অ্যাড করে রাখবেন। সো কোম্পানি কিন্তু বেশ কিছু মেমোরি কার্ড রেফার করেছে যে কার্ডগুলো ভালো পারফর্ম করবে এবং সেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো 2025 সালে এসে 2 GB বিল্ট ইন স্টোরেজ আসলে কিছুই না। আমরা জানি ফাইলের সাইজ কিন্তু যখন বড় হয়, সো ফাইল অনেক তাড়াতাড়ি এই স্টোরেজ ভরে যাবে। সো এটা আরেকটু বড় করতে পারলে বা এই স্টোরেজটাকে আরেকটু বেশি করে দিতে পারলে হয়তো আরেকটু ভালো হতো। আজকের ভিডিওতে শুধুমাত্র এই ড্রোনের একদম কি ফিচার, যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এবং হাইলাইটেড, সেই ফিচারগুলো নিয়েই কিন্তু আপনাদের সাথে কথা বললাম। তবে এছাড়াও এই ড্রোনের আরও অনেক ফিচার রয়েছে, সেটার কিছু প্রবলেমও থাকতে পারে, যেটা আসলে রিয়েল টাইম ইউজ করার পরে একটি পার্সোনাল এক্সপিরিয়েন্স হওয়ার পরেই আসলে বোঝা যাবে। তবে আমি সেটাও চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে। বাট আপনাদের যদি কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে থাকে, যারা ড্রোনটি পারচেস করেছেন, ভালো বা খারাপ এক্সপিরিয়েন্সগুলোও কিন্তু শেয়ার করতে পারেন। সো রিসেন্টলি রিলিজ হওয়া DJI Flip এই ড্রোনটি আপনাদের কাছে কেমন লাগলো, বা এই ড্রোনের যে ফিচারগুলো রয়েছে এই ফিচারগুলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এই ড্রোনটি ইউজ করে থাকেন তাহলে আপনাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স কি সেটাও কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।